হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আজকে ঝুমুরস হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আজকে বানাবো কলা পাতায় পাতুরি। এটা কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিটা আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কলা পাতায় তেল। এইবার কলা পাতায় আমি তেল দিয়ে তেলটা চারিদিকে সুন্দর করে পাতায় ভালো করে মেখে দিতে হবে। এর ফলে কি হয়, মাছগুলো পাতায় আটকে ধরে না। যখন উল্টাবো তখন মাছটা পাতার থেকে সহজেই চলে আসবে ছেড়ে। এবার আমি মাছে সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। হলুদটা দিলাম সুন্দর করে। এবার পরিমাণ মতো আমি লঙ্কা বাটা দিয়ে দেবো, লাল লঙ্কা বাটা। লঙ্কাগুলো কিন্তু ঝাল আছে ভালোই। লাল লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। এবার এগুলো দিয়ে মশলার মধ্যে কিন্তু পাতায় তেমন একটা কিছু মশলা বেশি ব্যবহার করতে হয় না, এতেই কিন্তু খুব সুন্দর লাগে। লবণ, হলুদ আর তেল দিলেই হয়ে যায়। এবার ভালো করে মাছগুলো মেখে নিতে হবে সুন্দর করে, যাতে লবণটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। ভালো করে মেখে নিচ্ছি মাছটা। তারপরে পাতায় একটা একটা করে সাজিয়ে দেবো মাঝখানটায়, যেখানে আমি তেল দিলাম পাতায়, যে পাতাটায় তেল দিচ্ছি। কিন্তু পাতার উপর কিন্তু মাখা যাবে না, আলাদা কোনো পাত্রেই মেখে নিতে হবে। যদি কলা পাতায় মাখতে যান তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এটা আলাদা পাত্রে মেখে এই পাতার উপর সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেখুন আমি এক পিস করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে 4 পিস মাছ পাতায় করেছিলাম। পাতায় বড় হলে অনেক মাছ একসাথে পাতায় করা যায়, অসুবিধা হয় না। কিন্তু আর আমি এর সাথে দিয়ে দিয়েছি আলু কুচি। আলুতেও ওই একইভাবে লবণ, হলুদ, তেল আর লঙ্কা। আর এর সাথে আর কোনো মশলা, জিরে টিরে কিছু ব্যবহার করতে হবে না। আমি এখানে সুন্দর করে হলুদ, লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে লবণ, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার বাকি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এই আলুটাকে ভালো করে মেখে নিতে হবে, যা এর মধ্যে যাতে তেল, হলুদ, লবণটা ভালো করে যায়। এই রান্নাটা যারা কোনো রান্না জানে না তারাও এই রান্নাটা করে নিতে পারবে খুব সহজে। এত সোজা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ারও করে দেবেন। এই যে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আলুটা সাইড দিয়ে। এইবার আমি লোহার চাটুর উপরে দিয়ে দেব মাছটা। এবার জালটা প্রথমে কিন্তু একটু বাড়িয়ে দেব, তারপরে হালকা 5 মিনিট পরে একদম কমিয়ে দেবো। আস্তে আস্তে ভাজাটা হবে। ভাজাটা কিন্তু একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম, মানে লোর থেকে সামান্য একটু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এই যে বসিয়ে দিয়েছি আমি লোহার চাটুর উপর। এবার গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার দেখুন ঢাকনা দিয়ে দিলাম। এই যে ঢাকনা উল্টে দেখলাম মাছ থেকে সামান্য আলু থেকে জল বেরিয়েছে। এবার আর ঢাকা দেব না, উল্টে দেব। এই যে উল্টে দিয়েছি। এই পাশে কিন্তু একটু সামান্য দাগ দাগ লেগে গেছিলো, এরকম হলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। কেমন হলো অবশ্যই জানাবেন।